1000 2000 নয়, 58 লক্ষ নাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ভোটার ড্রাফট লিস্ট প্রকাশ করেছে আজকে এসআইআর এর ভিত্তিতে, সেখান থেকে বাদ চলে গেছে। এবার আপনিও তো এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, এই ড্রাফট লিস্টে আপনার নামটা আছে কি নেই এটা চেক করবেন কিভাবে? খুবই সহজ উপায়, ইলেকশন কমিশনের তরফ থেকে ওয়েবসাইটও প্রকাশ করা হয়েছে। এবার এই ওয়েবসাইটটা কি এবং কিভাবে আপনার মোবাইল থেকেই এটা আপনি অনায়াসে চেক করে নিতে পারবেন, সেটাই আজকে দেখিয়ে দেবো। এর জন্য জাস্ট আপনার এপিক নাম্বারটা লাগবে। এই এপিক নাম্বারটা দিয়েই আপনি আপনার নামটা আছে কি নেই এটা চেক করে নিতে পারবেন। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। এর জন্য সবার প্রথমে আমি গুগল ক্রোমটা ওপেন করে নেব। গুগল ক্রোম ওপেন হওয়ার পরেই আমাকে লিখে সার্চ করতে হবে ভোটার ড্রাফট লিস্ট। ভোটার ড্রাফট লিস্ট লিখে সার্চ করার পরেই দেখুন সেকেন্ডে একটা ওয়েবসাইট এসছে, যেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমাকে এন্টার করতে হবে। যখনই এলাম এখানে দেখুন একটা অপশন আছে যেখানে লেখা আছে ভোটার সার্চ। এই ভোটার সার্চ অপশনটায় আমি যখনই ট্যাপ করে দিলাম, দেখুন আমার কাছে একটা নতুন ওয়েবসাইট তৈরি হলো। এই ওয়েবসাইটটার এই ড্যাশবোর্ডটাতে দেখুন 3টে অপশন আছে, একটা সার্চ বাই এপিক, সেকেন্ডেরটা সার্চ বাই ডিটেলস এবং থার্ড ওয়ান সার্চ বাই মোবাইল নাম্বার। সব থেকে ইজিয়েস্ট অপশন হচ্ছে সার্চ বাই এপিক, অর্থাৎ এখানে এপিক নাম্বার দিয়ে আপনি সার্চ করে দেখতে পারবেন আপনার নামটা এসেছে কি আসেনি। তার জন্য আমি আমার এপিক নাম্বারটা দিয়ে দেখাচ্ছি। আমার এপিক নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি। এখানে স্টেটটা সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন একটা ক্যাপচা কোড দিয়েছে, ক্যাপচা কোডটা দেখে দেখে টাইপ করে দিতে হবে। অ্যান্ড দেন এই সার্চ বাটনটাতে আপনাকে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করে দেবেন দেখুন সঙ্গে সঙ্গে যদি আপনার নামটা এসে থাকে তাহলে এখানে আপনার নামটা দেখিয়ে দেবে। এবং আপনি এখানে দেখুন এই যে ভিউ ডিটেলস বলে অপশনটা আছে, এটা যদি ট্যাপ করেন এখান থেকে আপনি পুরো নামের ডিটেলসটা এবং টোটাল ডিটেলসটা আপনার পেয়ে যাবেন।